Welcome to Biomath Academy. হাই, ওয়েলকাম টু বায়োম্যাথ একাডেমি। আগের দিন আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে কিছু রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আশা করছি আমার আগের ভিডিওটা দেখলেই সেই রুলসগুলো, যারা দেখোনি এখনো পর্যন্ত, সেই রুলসগুলো আগের ভিডিওটা দেখলেই তোমরা জানতে পেরে যাবে। আজকে আমরা চ্যাপ্টার 23-এর 23 কোশ্চেন থেকে 23.1-এর অঙ্কগুলো শুরু করছি। ঠিক আছে? সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অধিভুজ হচ্ছে এবি সমান কত বলে দিয়েছে 10 সেন্টিমিটার, ভূমি হচ্ছে বিসি সমান কত হচ্ছে 8 সেন্টিমিটার, লম্ব হচ্ছে এসি সমান 6 সেন্টিমিটার। তাহলে বলেছে কোণ এবিসি এর সাইন ও ট্যানের মানটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করেছি, একটা সমকোণী ত্রিভুজ এঁকে দিয়েছি। এবার সমকোণী ত্রিভুজের নামকরণ করেছি। কি নামকরণ করেছি? ত্রিভুজটার নাম দিয়েছি এ বি সি। কিন্তু এখানে যেহেতু আমাকে বলে দিয়েছে যে অতিভুজটা হবে সেটা হচ্ছে এবি বাহু, তো আমাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে যে অতিভুজটা হবে সেই বাহুটার নামটাই এবি রাখতে হবে। তো সেখানে আমরা তাই জন্য এখানে এই বাহুটার নাম এ দিয়েছি, এটা বি দিয়েছে। আমরা যদি এটাকে বি দিতাম তাহলে কিন্তু অতিভুজটা কখনোই এবি বাহু হতো না, তাই তো? তাই জন্য আমরা এই বাহুটাকে এবি নাম দিলাম, যাতে অতিভুজটার নাম, অতিভুজের যে বাহু সেটার নাম হচ্ছে এবি হয়। ঠিক আছে, তো বিসি বাহু কি বলেছে, ভূমি সেটা কত দিয়েছি 8 সেন্টিমিটার দিয়েছি, আর লম্ব কোণটা এসি, এসি সমান কত দিয়েছি 6 সেন্টিমিটার। হলো। এবার কি বলেছে, কোণ এ বি সি এর সাইন ট্যানের মান নির্ণয় করো। এবার আমরা দেখি কোণ এবিসি এর মানে কোনটাকে বলছে, এটা তো কোণ এ বি সি, তার মানে কোনটা বি, কোনটা বলেছে এইটা, এর সাইন কস ট্যান বার করতে বলেছে, সরি সাইন আর ট্যানের মানটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে লিখে নিই এ বি সমান 10 সেন্টিমিটার, বিসি সমান হচ্ছে 8 সেন্টিমিটার, আর এসি সমান হচ্ছে 6 সেন্টিমিটার। আর একটা কি, ত্রিভুজ এ বি সি এর কোণ এ সি বি ইজিক্যাল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বলেছে সাইন ও ট্যান কোণ এবিসি এর, তাহলে সাইন কোণ এবিসি সমান কি হতে পারে, আমরা কি জানি, সাইন থিটা ইজিক্যাল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত, এই কোণটা যদি থিটা ধরি আমরা আমরা কি বলেছি যে কোণটা সাপেক্ষে বার করব তার সামনের বাহুটাই কি হবে, লম্ব। তার মানে এই কোণটা আমরা বার করছি, তাহলে মানে এর সামনে কোণটা আছে এইটা, এই বাহুটা, তাহলে এই বাহুটা কি হবে, লম্ব। তাহলে এসি সমান হচ্ছে লম্ব। আর অতিভুজ কোণটা হবে, অতিভুজ অলওয়েজ 90 ডিগ্রি সামনেরটা, মানে হচ্ছে এটা 90 ডিগ্রি, তার মানে এই বাহুটা অতিভুজ কত, এবি। তাহলে এসি সমান কত, এসি সমান হচ্ছে 6 সেন্টিমিটার, আর হচ্ছে এবি সমান কত হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে একই একক বলে লিখলাম না, এবার কাটাকুটি করে দিই, 3 5, তাহলে সাইন কোণ এবিসি এর মানটা বেরিয়ে গেল। এবার কিসে বার করতে বলেছে, ট্যান, ট্যান কোণ এ বি সি, ট্যান সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তাই তো? তার মানে কি, লম্ব কোনটা, লম্ব হচ্ছে এসি, আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে বিসি।
তাহলে লম্বর মানটা কত 6 সেন্টিমিটার 6, আর বিসি করতো 8, তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে 3/4 আমাদের অ্যান্সার হয়ে গেল। সাইন ও ট্যানের মান বেড়ে গেল। এইটুকু কারো বুঝতে অসুবিধা আছে? আশা করছি থাকবে না। আর যদি কেউ বুঝতে না পারো তাহলে আমার আগের ভিডিওটা দেখো, আগের ভিডিওটাই আমি সমস্ত কিছু এক্সপ্লেন করে বলেছি, সমস্ত রুলস আমি এক্সপ্লেন করে দিয়েছি খুব ভালোভাবে। তো যদি কেউ বুঝতে না পারো তো আগের ভিডিওটা দেখো, দিয়ে এটা দেখো, তাহলে কি হবে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি কেউ লিখে নিতে চাও লিখে নাও, বা স্ক্রিনশট নেবে তো নিয়ে নাও। চলো 2-এর দাগের অঙ্কটা দেখা যাক। বলছে সময় একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান হচ্ছে 24 সেমি, বিসি সমান হচ্ছে 7 সেমি। তাহলে সাইনে কসে ট্যানে কোসেকে এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো আমরা কি করেছি, প্রথমে সমকোণী ত্রিভুজটা এঁকে নিয়েছি। কোণ বিটা 90 ডিগ্রি রাখতে হবে, কারণ এখানে বলে দিয়েছে কোণ এ বিসি সমান 90 ডিগ্রি, মাঝের কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বাকিটা এ আর সি দিয়ে দিলাম। এখানে আমরা তাহলে একটা এ বি সমান হচ্ছে 24 সেন্টিমিটার লিখে দিয়েছি, আর হচ্ছে বিসি সমান হচ্ছে 7 সেন্টিমিটার লিখে দিয়েছি। ঠিক আছে, আমাকে বার করতে বলেছে সাইনে কসে ট্যানে। আমাকে তাহলে অতিভুজটা বার করতে হবে, কারণ কি জানি আমরা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাই তো। তো লম্বর মানটা আমরা যদিও পেয়ে যাবো এখান থেকে, কিন্তু অতিভুজের মানটা আমরা জানি না, তাহলে আমাকে অতিভুজের মানটা বার করতে হবে। এবার অতিভুজের মানটা আমরা কি থেকে বার করতে পারি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লিখি ওটা, আগে আমরা লিখে নিই। এবি সমান হচ্ছে 24 সেমি, বিসি সমান 7 সেন্টিমিটার, কোণ এ বিসি সমান 90 ডিগ্রি। তাহলে এসিটা আমাকে বার করতে হবে। এটা তো আমরা লিখতেই পারি এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার লেখা যায়। এবার কি করব, এসি স্কয়ারটা আমাকে বার করতে হবে, তাহলে এবি স্কয়ার করতে হবে। এবি স্কয়ার কত, এবি সমান হচ্ছে 24 তার হোল স্কয়ার, আর বিসি সমান হচ্ছে 7 সেমি তার হোল 7 তার হোল স্কয়ার। 24 হচ্ছে 576, 749, 576 প্লাস 49, 625। তাহলে এসি হচ্ছে, বা এসি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 625 সমান হচ্ছে 25। এইটুকু আশা করি কারোর ডাউট নেই। এর পরেরটা যাই, এসির মান আমরা পেয়ে গেলাম কত, 25 সেন্টিমিটার। এবার আমাকে বার করতে হবে সাইন কস এদের মান। তাহলে সাইন এ সমান কি, সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। এখানে সাইন এ সমান বার করতে বলেছে, তাই তো। তো সাইন এ কোণটা, এই কোণটার সাপেক্ষে আমরা বার করবো এ কোণ, তাই তো। তাহলে আমরা কি জানি, যে কোণটা সাপেক্ষে বার করছি তার সামনের বাহুটা কি হবে, লম্ব, তার মানে এইটা লম্ব হবে, সন্নিহিত বাহুটা ভূমি হবে, আর এই বাহুটা কি হচ্ছে, এটা তো অতিভুজ হবে, আমরা জানি 90 ডিগ্রি সামনের বাহুটা অতিভুজ হবে। তো সাইন এ বার করছি, সাইন এ সমান কি, লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা বিসি বাই অতিভুজ কোণটা এসি। বিসি ইজ ইকুয়াল টু কত, 7 সেমি, আর এসি ইজ ইকুয়াল টু 25। তো এবার হচ্ছে কস এ, কস এ সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত, এ বি, আর অতিভুজ কত, এ সি। এ বি কত, 24, এসি কত, 25। হয়ে গেল, সাইন এ কস এর মান বেরিয়ে গেল। এবার আমরা কি বলে, ট্যান এ কোসেকে। ট্যান এ সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। লম্ব কোণটা বিসি বাই এবি।
তাহলে 7/24। আর কি আছে কোসেকে, কোসেক সমান আমরা কি জানি সাইনের উল্টো, মানে সাইন লম্ব বাই অতিভুজ হলে কোসেক অতিভুজ বাই লম্ব, কোসেক এ সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব, মানে এসি বাই বিসি সমান কত 25/7 হয়ে গেল। চলো 3 নম্বর অঙ্কটা দেখা যাক, ঠিক আছে। কি বলছে, একটা সমকোণী ত্রিভুজ এবিসি যার কোণ সি সমান 90 ডিগ্রি, বিসি সমান 21 একক, এবি সমান হচ্ছে 29 একক। তাহলে সাইন এ, সাইন বি, কস এ, কস বির মান নির্ণয় করো, ঠিক আছে। অন্যগুলোর ক্ষেত্রে আমরা কি করছিলাম, একটা কোণের সাপেক্ষে বার করছিলাম, কিন্তু এখানে দুটো কোণের সাপেক্ষে বার করতে হবে, কোণ এ, কোণ বি, ঠিক আছে। জানি একটু কনফিউশন হচ্ছে, অঙ্কটা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমাকে কি বলেছে, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে আমরা কি করবো, একটা কোণ 90 ডিগ্রি হবে তার, তাই তো। কোন কোণটা 90 ডিগ্রি হবে, কোণ সি, আর বাকি দুটো এ বি নাম দিয়ে দিলাম। এবার কি বলেছে, বিসি সমান হচ্ছে 20, বিসি সমান হচ্ছে 21, আর এবি সমান হচ্ছে 29। আর তাহলে আমরা কোনটার মান জানি না, এসি বাহুর মান জানি না, ঠিক আছে। এই বাহুটার মান আমরা বার করতে পারবো, কারণ যখন আমরা কি জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো। তার মানে আমরা কি লিখতে পারি, এবি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, তাই তো। মানটা এবার বসিয়ে দিই, এবি স্কয়ারের মান আমরা জানি কত, এবি স্কয়ারের মান 29 তার হোল স্কয়ার, বিসি স্কয়ারের মান কত হবে 21 তার হোল স্কয়ার, প্লাস এসির এসির ভ্যালুটা আমাকে বার করতে হচ্ছে, তাহলে এসি স্কয়ার লিখে দিলাম। তাহলে এসি স্কয়ার সমান আমরা বার করতে হবে, তাহলে আমাকে এইটা এদিকে নিয়ে চলে আসতে হবে, তাই তো। তাহলে আমরা লিখে দিই এসি স্কয়ার সমান 29 তার হোল স্কয়ার মাইনাস 21 তার হোল স্কয়ার। তাহলে 29 ইন্টু 29 করতে হবে, 21 ইন্টু 21 করতে হবে, তাই তো। এটাকে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলাতেও ভেঙে দিতে পারি, তাহলে ইজি হবে জিনিসটা। 29 প্লাস 21 আর হচ্ছে হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা আমি এগিয়ে দিলাম, এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি। 29 প্লাস 21 50, 29 মাইনাস 21 হচ্ছে 8, এসি স্কয়ার সমান হচ্ছে 400, তাই তো। তাহলে এবার লিখি এসি সমান হচ্ছে √400, 400 রুট করলে কত হবে 20, তাহলে এসি বাহুর দৈর্ঘ্য আমরা জেনে গেলাম 20 সেন্টিমিটার, সরি 20 একক। এবার আমাকে বার করতে হবে সাইন এ, কস এ, সাইন বি, কস বি। তাহলে আগে লিখে এ মানগুলো দিয়ে বার করি, ঠিক আছে। সাইন এর মান বার করি, সাইন এ, সাইন এ মানে কোন কোনটা, এই কোনটা, এই কোনটাকে বার করতে হবে। যখন আমরা এই কোনটা সাপেক্ষে দেখব, সাইন সমান আমরা কি জানি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাই তো। অতিভুজটা আমরা জানি 90 ডিগ্রি, অপোজিট বাহুটাই অতিভুজ, এই বাহুটা সামনের বাহুটাই অতিভুজ হবে, তো আমরা লম্ব আর ভূমি চেঞ্জ হতে পারে, তাই তো। সেটা কি করে চেঞ্জ হবে, যে কোনটা সাপেক্ষে বার করছি সেই কোনটা সাপেক্ষে চেঞ্জ হবে। তো আমরা এখানে প্রথমে কোন এর সাপেক্ষে বার করছি, দেখো সাইন এ আছে, তাই তো। তাহলে এই কোনটা সাপেক্ষে লম্ব হচ্ছে, এর সামনের বাহুটা হচ্ছে লম্ব হবে, তার মানে এইটা এ কোণ, এর সামনের বাহু বিসি,
এই বাহুটা তাহলে কি হচ্ছে লম্ব হবে। আর এর সন্নিহিত এই কোণটা সন্নিহিত বাহুটা কি হবে ভূমি হবে, তাই তো। তাহলে বিসি বাহু হচ্ছে লম্ব আর হচ্ছে এসি বাহু হচ্ছে ভূমি। এবার আমরা সাইন এ সমান বার করছি, সাইন থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লম্বটাকে নেবো, তার মানে বিসি বাহুটাকে নেবো। তাহলে বিসি বাই অতিভুজ কোনটা? এবি। বিসি সমান কত? 29। আর হচ্ছে সরি বিসি সমান হচ্ছে 21 আর হচ্ছে এবি সমান হচ্ছে 29 হলো। সাইন এর ভ্যালুটা বেরিয়ে গেল, লম্ব বাই অতিভুজ 21/29। এবার কি নেব? কস এ। কস সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা হবে? এসি বাহুটা। অতিভুজ কোনটা হবে? এ বি বাহুটা। তো এসি বাই এবি 20/29। তাহলে এটা হচ্ছে 20/29, এটা হচ্ছে কস হলো। এবার কি দেখতে হবে? কস এ আর হচ্ছে সাইন বি, সাইন বি আর কস বি এর মানটা বার করতে হবে। তাহলে সাইন বি সমান লিখি সাইন বি, তার মানে কোনটা সাপেক্ষে দেখছি? এই কোনটা সাপেক্ষে। তো এই কোনটা সাপেক্ষে কোনটা লম্ব হবে? এর অপোজিট বাহুটা লম্ব হবে, তো মানে এর সামনের বাহুটা লম্ব হবে। তো কোন বি এর সামনের বাহু কোনটা? এসি। এসিটা তাহলে হচ্ছে লম্ব হবে, তাহলে এসি হচ্ছে লম্ব। আর অতিভুজ কোনটা? না অতিভুজটা একই সেম থাকবে, এবি। তাহলে এসি সমান হচ্ছে 20 আর হচ্ছে এবি, এবি সমান হচ্ছে 29 হয়ে গেল সাইন বি আর হচ্ছে কস বি। কস বি মানে কি? ভূমি বাই অতিভুজ। এর সামনের বাহুটা লম্ব হচ্ছে, তাহলে এই বাহুটা কি হবে? ভূমি হবে। তার মানে কি? বিসি বাই এ বি। বিসি কত? 21 আর এবি কত? 29। চলো 4 নম্বর অঙ্কটা দেখা যাক। কি বলেছে? যদি cos থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। cos থিটা সমান বলে দিয়েছে, দিয়ে বলেছে থিটা যে কোণটা রয়েছে তার সকল ত্রিকোণমিতিক মান। cos এর মানটা আমরা জেনে গেছি, তাহলে আর বাকি কি পড়ে রইলো? সাইন, ট্যান, কোসেক, সেক আর একটা কট। তো এদের মানগুলো বার করতে হবে। সাইন থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, কট থিটা, সেক থিটা, এগুলো আমাকে বার করতে হবে, ঠিক আছে। তো আমরা cos থিটা সমান কত লিখে নিই আগে। cos থিটা সমান হচ্ছে 7/25। এবার আমরা কি জানি? cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে আমাকে সাইন থিটার ভ্যালু যখন বার করতে হবে তখন আমাকে লম্ব বাই অতিভুজ নিতে হবে, কিন্তু আমরা লম্বর মানটা আমরা জানি না, কিন্তু ভূমি আর অতিভুজের মানটা জেনে গেছি। ভূমি সমান 7, অতিভুজ সমান হচ্ছে 25। তাহলে সেখান থেকে আমরা লম্বর মানটা বার করে ফেলতে পারি কিভাবে? কারণ আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো। তাহলে অতিভুজ কত? 25 তার স্কয়ার, আর কি আছে? লম্ব। লম্বর মান আমরা জানি না, লম্ব তাহলে এখানে লিখেই রাখি লম্ব। আর ভূমির মান কত? 7। তাহলে লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু 25 25 625 মাইনাস 49 576। লম্ব স্কয়ার সমান হচ্ছে 576, তাহলে লম্ব সমান হচ্ছে √576 সমান হচ্ছে 576 রুট করলে হচ্ছে 24। তাহলে আমরা লম্বর মানটা পেয়ে গেছি। এবার আমরা সবার মান বার করে ফেলতে পারবো। সাইন থিটা সমান হচ্ছে কি? লম্ব বাই অতিভুজ।
লম্ব কত? লম্ব হচ্ছে 24, তাহলে 24/25। অতিভুজ কত? 25 তো। কস থিটা, কস থিটা সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 7, অতিভুজ কত? 25 দেওয়াই আছে, এটা আমি আবার লিখে দিলাম, না লিখলেও হবে। আর ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। ভূমি এখানে আছে 7, লম্ব কোথায় আছে? 24 হলো। কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে সাইনের উল্টো, তার মানে কত? 24/25 সাইন আছে, তাহলে উল্টে দাও 25/24। সেক থিটা হচ্ছে কসের উল্টো, কস কত আছে? 7/25, উল্টে দাও 25/7। ট্যান থিটা কত? 24/7, তাহলে কট, কট কত হবে? উল্টে দাও 7/24, তাহলে সকল ত্রিকোণমিতিক কোণের অনুপাত বেরিয়ে গেল। এখানে বলেছে যদি কট থিটা সমান 2 হয়, তাহলে ট্যান থিটা আর হচ্ছে সেক থিটার মানটা নির্ণয় করতে বলেছে। দিয়ে কি দেখাতে বলেছে? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আর সেক স্কোয়ার থিটা কত সেটা এই সমান সেক স্কোয়ার থিটা সেটা দেখাতে বলেছে আমাকে। তাহলে আগে প্রথম কাজ হচ্ছে ট্যান থিটা আর সেক থিটার মানটা বার করা, তাই তো। আমাকে ভ্যালু দেওয়া আছে কট থিটা সমান হচ্ছে 2, আগের অঙ্কটার মতোই সহজ অঙ্ক এগুলো। কট কট সমান হচ্ছে, কট থিটা সমান হচ্ছে 2, কট থিটা সমান আমরা কি জানি? এখানেই লিখে দিই, ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট সমান হচ্ছে ভূমি বাই লম্ব। এবার এখানে 2 আছে, তার মানে কি তলায় কি থাকবে? 1, তাহলে ভূমি হচ্ছে 2, লম্ব কি হচ্ছে 1। তাহলে হচ্ছে আমাকে অতিভুজটা বার করতে হবে, কারণ সেক থিটা সমান আমরা কি জানি? অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা তো আমরা জানি সবাই। তাহলে লম্ব কত? 1 তার হোল স্কয়ার, ভূমি কত? 2 তার হোল স্কয়ার। তাহলে বা অতিভুজ সমান হচ্ছে √1 স্কয়ার কত? 1, 2 স্কয়ার কত? 4, তাহলে 4 আর 1 5, √5। তাহলে আমরা অতিভুজ পেয়ে গেলাম। এবার মানে কি করতে হবে? ট্যান এর মান বার করতে হবে, ট্যান থিটা। ট্যান থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি কি হবে? এই তো লম্ব আর ভূমি, উল্টে দাও 1/2। সেক থিটা সমান কত? সেক থিটা সমান আমরা কি জানি? কসের উল্টো, তার মানে কি অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? √5, আর লম্ব কত? 1, তার মানে কত হচ্ছে? √5 হলো। এবার আমাকে কি প্রমাণ করতে বলেছে? 1 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে সেক স্কয়ার থিটা, তাহলে আমরা লিখি LHS। ঠিক আছে, তাহলে কি বলেছে? 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, তাহলে 1 লিখি। আর হচ্ছে ট্যান স্কয়ার, ট্যান এর ভ্যালু কত? ট্যান থিটার ভ্যালু কত বেরোলো? ট্যান থিটা ইজ ইকাল টু কত বেরিয়েছে? হাফ বেরিয়েছে, তাহলে 1/2 তার হোল স্কয়ার করে দিলাম, কারণ কি এখানে ট্যান স্কয়ার আছে তাই জন্য হোল স্কয়ার করে দিলাম। তাহলে 1 প্লাস 1/4, ভগ্নাংশে যোগ করে দিই, তলায় 4 আর এখানে 4 প্লাস 1 কত হচ্ছে? 5/4 হলো। সমান কি বলেছে? সেক স্কয়ার থিটা। তাহলে RHS টা এবার বার করি। RHS ইজ ইকাল টু কত? এইটা সেক স্কয়ার, সেক থিটার মান কত? সেক থিটার মান √5, তাহলে হচ্ছে √5 তার হোল স্কয়ার সমান হচ্ছে 5 একক।
ও সরি, এখানে ভূমি বাই অতিভুজ বাই ভূমি সেক থিটা। তো ভূমিটা কি হবে, ভূমিটা এখানে ভূমির মান কত 2, আমি লম্বর মান বলতে দিয়েছি ভুল করে, তো √5/2 হবে এখানটা। তাহলে এটা হচ্ছে সেক থিটার মান হচ্ছে √5/2, তাহলে √5/2 কত হবে, √5 তার হোল স্কোয়ার করছি, √5 তার হোল স্কোয়ার করলে কত হবে 5, আর 2 স্কোয়ার করলে কত হবে 4, তাহলে এটাও 5/4, এটাও 5/4 মিলে গেল। এখানে লম্ব ভূমির মানটা ভুল বসেছিলাম, অ্যাকচুয়ালি সেক থিটা সমান হচ্ছে ভূমি বাই কি হবে, এই সরি সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত ছিল √5 বসালাম, ভূমি কত 2 বসালাম, তো √5/2 এলো ভ্যালু। এখানে সেক স্কোয়ার থিটা √5/2 তার হোল স্কোয়ার করে দিলাম, √5 এর স্কোয়ার করলে রুটের স্কোয়ার করলে কি হয় √, তাহলে বাই 2, 2 স্কোয়ার কত 4 হয়ে গেল। তাহলে LHS সমান RHS প্রুভড। চলো 6 অঙ্কটা দেখা যাক। বলেছে cos থিটা সমান 0.6 হলে দেখায় যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান হচ্ছে 0। সহজ অঙ্ক, তাই কিভাবে করব, cos থিটা সমান আমরা লিখে নিলাম 0.6, 0.6 আছে, এটাকে আমরা তো এইভাবে লেখা যেতেই পারে যে 6/10, পারে তো, দশমিক আছে, দশমিকটা তুলে এলাম তো 10 এলো। এবার কি হচ্ছে cos থিটা সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। সাইন থিটা আছে, তার মানে কি লম্বর মানটা লাগবে, তাহলে আমাকে লম্বর মানটা বার করতে হবে। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো। তাহলে লম্ব স্কয়ার সমান কি হবে, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 10, আর ভূমি কত 6, তার মানে কত 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার, 10 10 100, 6 6 36। তাহলে এবার লম্ব সমান বার করি, লম্ব সমান √64, 64 রুট করলে কত হবে 8, আর লম্বর মান পেয়ে গেলাম, ভূমির মান 6, অতিভুজ 10, আগে থেকেই জানি এটা। এবার তাহলে আমাকে দেখাতে বলেছে 5 sin থিটা সমান 3 tan থিটা, তাই তো। তাহলে sin থিটা সমান কত, sin থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব লম্ব কত, লম্বর ভ্যালু বার করেছি 8, অতিভুজ কত 10, তার মানে কত হলো 4/5 কাটাকুটি করে। আর একটা কি বার করতে হবে, tan, tan সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি, তার মানে কত লম্ব কত, লম্ব হচ্ছে 8, আর ভূমি কত, ভূমি হচ্ছে 6, তার মানে হচ্ছে 4/3। এবার আমাকে দেখাতে কি বলেছে 5 sin থিটা সমান 3 tan থিটা, তাহলে লিখি লেফট হ্যান্ড সাইড বাই LHS ইজ ইকাল টু 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। তাহলে 5টা যেমন আছে লিখলাম, 5 কি আছে সাইন থিটার সাথে গুণ আকারে রয়েছে, তাহলে গুণটা দিয়ে দিলাম, সাইন থিটার ভ্যালু কতবার করেছি 4/5, তাই তো। তাহলে 4/5 লিখে দিলাম, 3টা লিখে দিলাম, আবার 3 ট্যানের সাথে গুণ আকারে রয়েছে, গুণটা দিলাম, ট্যানের ভ্যালু কত 4/3, 3 3 কেটে গেল, 5 5 কেটে গেল, তাহলে এদিকে কি পড়ে এলো 4 মাইনাস এদিকে কি পড়ে এলো 4, 4 - 4 ইজ ইকাল টু 0। অঙ্ক কমপ্লিট।
এখানে কি বলেছে cot সমান 4/7.5 হয়, তাহলে cos a আর cosec এর মানটা নির্ণয় করতে বলেছে 1 প্লাস cot স্কয়ার সমান cosec স্কয়ার a, এটা তোমাকে প্রমাণ করতে হবে, তাই তো। তাহলে cos সমান আমরা কি জানি, cos সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, আর cosec সমান জানি অতিভুজ বাই লম্ব, আর cot সমান আমরা জানি হচ্ছে ভূমি বাই লম্ব। তার মানে কি ভূমির মান আর লম্বর মান আমরা জানি, কিন্তু কিসের মান জানি না, অতিভুজের মানটা জানি না। তাহলে অতিভুজের মানটা আমাকে বার করতে হবে। আগে cot a সমান লিখি, cot a সমান 4/7.5, দশমিকটা তুললাম, তাহলে কত হচ্ছে 40/7.75। আট বাই 15, তাই তো 8/15। তাহলে cot সমান হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে আমাকে অতিভুজটা বার করতে হবে, তাহলে অতিভুজ স্কয়ার সমান কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মানে লম্ব কত 15 প্লাস ভূমি কত 8, 15 289। তাহলে অতিভুজ সমান হচ্ছে √289 সমান হচ্ছে 17, রুট হচ্ছে 289। তাহলে অতিভুজ বেরিয়ে গেল, কত বেরোলো 17। এবার আমাকে cos এর ভ্যালুটা বার করতে হবে। cos a সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, ভূমি কত 8, অতিভুজ কত বেরোলো 17, তাহলে 8/17। cosec a সমান কত, cosec মানে আমরা কি জানি অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত বেরোলো 17, লম্ব কত ছিল 15, তাহলে 17/15। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমরা দিয়ে ফেললাম। সেকেন্ড কোশ্চেন কি বলেছে 1 প্লাস cot স্কয়ার a সমান cosec স্কয়ার a দেখাতে বলেছে। তাহলে LHS লিখি, দিয়ে লিখি 1 প্লাস cot স্কয়ার a। এবার আমরা cot এর মান কত জানি, cot এর ভ্যালু তো দেয়াই ছিল, কত বার করেছি 8/15 তার স্কয়ার, cot স্কয়ার রয়েছে, তাহলে এটা তো cot এর ভ্যালু 8/15 স্কয়ার, তাহলে 8/15 তার হোল স্কয়ার করে দিলাম, তাই তো। তাহলে 1 প্লাস 28 কত হয় 64, আর 15 225, লসাগু হলো 225, 225 সাথে উপরে 1 গুণ হলো, তাহলে 1 প্লাস cot স্কয়ার a সমান হচ্ছে 289/225 বেরোচ্ছে, তাই তো। তাহলে cosec স্কয়ার a সমান আমাকে বার করতে বলছে, তাহলে cosec আর h এর সমান লিখি, cosecটা তাহলে কি হবে, cosec সমান আমরা cosec সমান কত বার করেছি 17/15, 17/15 স্কয়ার করে দিতে হবে তো, cosec স্কয়ার আছে তো, তাহলে স্কয়ার করে দিলাম। 17 স্কয়ার কত হয়, 17 স্কয়ার হচ্ছে 289, আর হচ্ছে 15 স্কয়ার হচ্ছে 225। তাহলে মিললো এই সাইডটা আর এই সাইডটা, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, এটা প্রুভড হয়ে গেল। তাহলে অঙ্কটা এখানে সলভ হয়ে গেল। বলেছে যদি sin c সমান 2/3 হয় তবে cos c ইন্টু cosec c এর মানটা তোমাকে বার করতে বলেছে। sin সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব আর অতিভুজের মানটা আমরা পেয়ে গেছি। কিসের মান আমরা জানি না, ভূমির মান জানি না, ভূমির মানটা আমাকে বার করতে হবে, যেহেতু এখানে cos আছে, cos সমান আমরা কি যেহেতু জানি ভূমি বাই অতিভুজ।
কসের মান তো আমাকে তাহলে বার করতে হচ্ছে, তো আমাকে ভূমির মানটা জানতে হবে। তাহলে সাইন থেকে আমরা সাইনের ভ্যালু থেকে এই যে লম্ব আর অতিভুজ থেকে আমরা ভূমির মানটা বার করি। তাহলে সাইন সি সমান হচ্ছে 2/3 ইজিক্যাল টু লম্ব বাই কি অতিভুজ। এটা তো আমরা জানি সাইন সি সমান লম্ব বাই অতিভুজ। এবার আমাকে কি করতে হবে, এখান থেকে আমরা ভূমির মানটা বার করব কিভাবে। অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে যেহেতু আমরা ভূমিটা বার করছি, ভূমিটাকে একদিকে রাখবো, বাকিগুলোকে একদিকে আনবো। তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজ সমান কত? অতিভুজ সমান হচ্ছে 3। তাহলে 3 তার হোল স্কয়ার করে দিলাম। লম্ব কত? 2, 2 তার হোল স্কয়ার করে দিলাম। তাহলে 3 তিরিকে 9, 2 দুগুণে 4, 5 আর 4 9। আর তাহলে ভূমি সমান কি হচ্ছে? ভূমি স্কয়ার সমান তো 5 বেরোচ্ছে, তাহলে ভূমি সমান √5। ভূমি পেয়ে গেছি, লম্ব পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি। তাহলে কসের মান আমরা বার করতে পারি, তো কস সি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত? √5, অতিভুজ কত? 3, বেড়ে গেল কসের মান। কোসেক সি সমান কত বার করতে পারি? কোসেক সমান কি জানি? সাইনের উল্টো, তার মানে কি অতিভুজ বাই লম্ব, 3/2 বেড়ে গেল কস সি আর কোসেক সি। এবার বলেছে কস সি ইন্টু কোসেক সি এর মান বার করতে, তাহলে করি। অতএব কস সি ইন্টু কোসেক সি। কস সি এর ভ্যালু কত বার করেছি? √5/3 আর কোসেক সি 3/2, তাই তো? তাহলে 3 3 কেটে যাচ্ছে, কি পড়ে রয়েছে? √5টা উপরে পড়ে রয়েছে, তলায় কি পড়ে রইলো? 2। তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। আশা করছি এই পর্যন্ত অঙ্কগুলো সবকটাই তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো ডাউটস থাকে তাহলে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। আর 9 দাগের অঙ্কগুলো নেক্সট পার্টে পেয়ে যাবে। যদি অঙ্কগুলো ভালো লাগে, বুঝতে পারো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা এর পরের ভিডিওগুলো পেতে পারো।